প্রথমবার দেশের বাইরে যাচ্ছি ঘুরতে, আর সেখানেই যাওয়ার সময় আমার কি এক্সপিরিয়েন্স হলো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি আছি মালয়েশিয়ান এয়ারলাইন্সে। এখানে আমরা কলকাতা থেকে যাচ্ছি কুয়ালালামপুর, তারপরের ফ্লাইটে আমরা আমাদের মেন গন্তব্যে পৌঁছে যাব। তো সেখানে আমাকে দেওয়া হয়েছিল এই সিটটা। হ্যাঁ, এমার্জেন্সি যে এক্সিট আছে ওখানে যে সিটটা পড়ে সেখানে আমাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। আমি ফার্স্টে ভেবেছি ঠিক আছে, আরও তো অনেকে থাকবে, কোনো অসুবিধা নেই। যাত্রা যখন শুরু হয় আমরা তো ভাবি যে যাত্রা যেন শুভ হয়, আর এমনিই আমার খুব সাফোকেশন হয় ফ্লাইটে। আমার ফ্লাইটের যাত্রা একদম ভালো লাগে না, ট্রেন তো ভীষণ ভালো লাগে আমার। কিন্তু এখানে 12টা সিটের মধ্যে 11টা সিট পুরো ফাঁকা, একটা মাত্র সিট, সেটাতে আমি বসে আছি। তাহলে আমার অবস্থাটা ভাবো, আমার কি টেনশনটা হচ্ছিল। কিন্তু কিছু তো করার নেই, তো আমি ভাবলাম চলো ঘুমিয়ে পড়া যাক, চোখ বন্ধ করে পড়ে থাকি, ঘুম এসে যাবে। কিন্তু সেটাও হচ্ছিল না, বারবার বাইরে তাকাচ্ছিলাম, কেননা মনে হচ্ছিল যে মানে ঠিকভাবে যেন পৌঁছে যাই ব্যাস, কেননা ওখানে একা আমি বসে আছি এই এমার্জেন্সি এক্সিটের পাশে। তো এইসব ভাবতে ভাবতে ভাবলাম যে একটু ঘুমিয়েই নিই। কিন্তু তারপরেও আর কি আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার টেনশন রিলিজ করার জন্যই করছিলাম, প্লাস এটাও ভাবছিলাম যে পরে তোমাদের সাথে শেয়ার করে নেব। এই যে বাইরেটা দেখাচ্ছি এটা আমাদের নিজেদের কলকাতা, খুব সুন্দর লাগছিল নিচটা দেখতে। যাই হোক, এরপরে তো আমাদের ডিনার দিয়ে দিল। ডিনারে কী কী দিয়েছে সেগুলো সব আমি আমার মেন ভ্লগে দিয়ে দিয়েছি। ভ্লগের লিঙ্ক আমি আমার এই যে চ্যানেলের নাম দেখছো তার নিচেই দিয়ে দিয়েছি। তবে একটা কাজ আমি করেছি, সেটা হচ্ছে ইউটিলাইজ করেছি, যে সুযোগ পেয়েছি সেটা। তো আমি যেটা করেছিলাম, জায়গা ফাঁকা দেখেছি, পুরো ওখানে শুয়ে পড়েছিলাম বেড বানিয়ে। ফাঁকা জায়গা যখন আছে আর ফ্লাইটে সবাই বসে বসে যেভাবে যাতায়াত করে তাতে ঘুম তো হয় না। আমি যখন একাই সুযোগটা পাচ্ছি তো ঘুমিয়ে নেব না কেন। তো আমি ওখানে শুয়ে টানা ঘুমিয়ে নিয়েছিলাম। সব দেওয়া আছে মেন ব্লগে।